আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর এই শীতে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। যখন সব কিছু খেতে খেতে বোর হয়ে যাবেন তখন কিন্তু এই রেসিপিটা খুবই মজার লাগবে। নিয়েছি আমি এখানে পুঁটি মাছ, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এখানে আপনারা যে কোনো রকমের মাছ বা মাছের মাথা ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন পেস্টটা অবশ্যই দিতে হবে। আর সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি জলপাই কেটে। আপনারা চাইলে এখানে টমেটো অথবা অন্য যে কোনো জিনিস যেটা টক হয় সেই জিনিসটা ইউজ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতন। অনেকে তেঁতুলও দেয়, তেঁতুলও দিতে পারেন। তারপর আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন তেল দেওয়ার যেই পরিমাণটা আসলে সেরকম কিছু না, নিজের আন্দাজ মতো একটু দিলেই হবে। তারপর খুব ভালো করে মাখিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা সিদ্ধ করার পরে আমি কতটুকু ঝোল খাবো, কতটুকু খাবো কম, সেটার উপর ডিপেন্ড করে আসলে দিয়ে দিব। তো আপনারা যদি মাখা মাখা বা একটু কম ঝোল খেতে চান সেক্ষেত্রে পানিটা কম দিবেন। আবার অনেকে ডালের মতন করে খেতে চায়, যেহেতু এটা টক রান্না, টক লাগবে, সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে পারেন। আর আমি সাথে কাঁচামরিচ কেটে দিয়েছি, যেহেতু এখানে অন্য কোনো মরিচ ব্যবহার করিনি, গুঁড়া মরিচ ব্যবহার করিনি। সো মাঝখান দিয়ে কেটে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এত ইজি একটা রান্না। এখানে আসলে রান্নাটা শেষ, চুলায় বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। 5 মিনিট পরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আরও 5 মিনিট পরে আমি আমার পছন্দ মতো ঝোল রেখে এটা নামিয়ে নিব। এটা খেতে যে কি মজার, যারা আগে কখনো করেননি তারা অবশ্যই ট্রাই করে একবার হলেও দেখতে পারেন যে এটা কত মজার লাগে। আর যদি জলপাই দিতে না চান সেখানে কিন্তু তেঁতুল দিয়ে এই রান্নাটা করতে পারেন, অথবা টমেটো দিয়েও করতে পারেন। তবে সিজনাল যেটা আসে বাজারে সেটা দিলেই আসলে অনেক মজা হয়। হয়ে গেল আমার টক রান্না। অনেকে এটাকে টক, চচ্চড়ি যে যাই বলেন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। যখন মুখে আর কোনো কিছুই ভালো লাগে না, অরুচি আসে, তখন কিন্তু এটা খুবই মজার হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।